নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি HTML এর আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাস নম্বর হচ্ছে 4। তো এর আগে 3টে ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি, আশা করছি তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এবং প্লে লিস্টেও আমার তৈরি করা আছে, তো প্লে লিস্ট থেকেও 1, 2, 3 করে তোমরা দেখে নিতে পারো। অবশ্যই প্রথম 3টে ক্লাস দেখো, নাহলে কিন্তু 4 নম্বর ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। তো যেহেতু আমি এইচএস এর বইটাই ফলো করছি, তো এইচএস এর পিডিএফটা আমি ওপেন করছি, যেহেতু আমার স্ক্যান করা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের দিন আমি যেটা করিয়েছিলাম আগের ক্লাসে, সেটা হচ্ছে হেডিং। তো হেডিং এর 6 রকম ট্যাগ ছিল, H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত। তো এতদূর আমি কমপ্লিট করে দিয়েছি। এরপরে আজকে যেটা তোমাদেরকে দেখাবো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। ওকে, তারপরেই আছে, তো আমি ওয়ার্ডে লিখেই রেখেছি বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। দেখতে পাচ্ছ বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন। দেখো নর্মালি আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড করি তখন কি করি, এইভাবে ডেটাটাকে সিলেক্ট করে নিই। তারপরে কি করি, এখানে বি বলে আছে, ফন্টে বি যে অপশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোল্ড অপশন। জাস্ট ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছ এইভাবে মোটা হয়ে যাচ্ছে। ঠিক যখনই আমি বোল্ডটাকে তুলে দিচ্ছি আবার কিন্তু সরু হয়ে যাচ্ছে। ঠিক HTML আমি এটা ট্যাগের মাধ্যমে করব, সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। ঠিক সেম ভাবে ইটালিক যখন করব, সেম ভাবে ইটালিকটাও এইভাবে সিলেক্ট করে যখন ইটালিকে ক্লিক করবো তখন এইভাবে হালকা বেঁকে যায়, সেটাই কিন্তু HTML আমরা করবো। এবং আন্ডারলাইনের ক্ষেত্রেও সেম ভাবে সিলেক্ট করে যখন আন্ডারলাইন দিই তখন আন্ডারলাইন অটোমেটিকলি চলে আসে। এটা ট্যাগের মাধ্যমে HTML কি করে করবো এটাই তোমাদেরকে দেখাবো। তাই জন্য তোমাদেরকে এক্সাম্পল এইখানে ওয়ার্ডে দেখিয়ে দিই। যখন আমরা বোল্ড ট্যাগটাকে ব্যবহার করবো, বোল্ড ট্যাগের ট্যাগ হচ্ছে বি। অবশ্যই প্রথমে দেবো লেস দেন বি এবং গ্রেটার দেন। ওকে, এটা বোল্ড ট্যাগের প্রথম শুরু হলো এবং তার এন্ডিং ট্যাগ হবে জাস্ট লেস দেন ব্যাকস্ল্যাশ বি। এটা হচ্ছে এন্ডিং বা শেষ ট্যাগ। ওকে, বোল্ডের। এবং ইটালিকের ক্ষেত্রে লেস দেন আই, গ্রেটার দেন, এরপরে কন্টেন্ট থাকবে, তারপরে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ আই। এটা হচ্ছে ইটালিকের ট্যাগ। এবং আন্ডারলাইনের ইউ সেম জিনিস থাকবে, জাস্ট ইউ, আমরা ইউ ট্যাগকে শেষ করব। ওকে, এইভাবেই ইউ ট্যাগকে শেষ করতে হবে। ওকে, তো আশা করছি তোমরা ট্যাগের সম্বন্ধে বুঝে গেছো। এবার এই ট্যাগটাকে কিভাবে অ্যাপ্লাই করবো তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিই। তো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য অবশ্যই নোটপ্যাডটাকে ওপেন করতে হবে, কারণ তোমরা জেনেই গেছো যে নোটপ্যাড দিয়ে আমরা কিন্তু HTML এর কোডটা লিখি। তো HTML আমি নোটপ্যাড কিন্তু খুলে নিলাম। এরপরে কি করব, এখানে কোড লিখবো। প্রথমে আমরা HTML শুরু করতে গেলে অবশ্যই HTML এর কোড ব্যবহার করতে হবে, HTML। HTMLটা যেহেতু শুরু করলাম তো আমাকে এন্ডও করতে হবে, তাই না, ব্যাকস্ল্যাশ দিয়ে HTML। ওকে, এবার এর মাঝখানে আমি দেবো টাইটেল, বডি, সবকিছুই দেবো। তো HTMLটাকে একদম শেষের দিকে নিয়ে চলে এলাম। এখানে দেবো প্রথমে আমার HTML দুটো ভাগে ভাগ করা, একটা বডি আর একটা হেড। প্রথমে হেড থাকে, তাহলে হেডের ট্যাগ দেবো। ওকে, হেডের ট্যাগ দিলাম, সেম ভাবে হেডের ট্যাগটাকেও এন্ড করব। ওকে, আর এটাকে একটু সাজিয়ে নিতে বলি, কেননা যাতে পরীক্ষায় তোমরা যখন লিখবে তখন কিন্তু এইভাবে সাজিয়ে লিখবে, দিলে কি হয়, যিনি খাতা দেখবেন তার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। ওকে, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এরপরে হেডের মাঝখানে আমাদেরকে অবশ্যই টাইটেল দিতে হবে। তো টাইটেল শুরু করলাম। ওকে, টাইটেল শুরু করলাম এবং টাইটেল এন্ড করব, এবং টাইটেলটা এন্ড করলাম ব্যাকস্ল্যাশ দিয়ে টাইটেল। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেছে, টাইটেল ট্যাগ শুরু এবং শেষ। এরপরে আমি কি করব, টাইটেল দিয়ে দেবো। যেহেতু আজকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করছি, তাহলে এইভাবেই লিখে দিলাম বোল্ড। ওকে, সাবজেক্টের নাম বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। এভাবেই আমি টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে হেডের পরে যেটা আছে আমাদের বডি, তো হেডের সোজাসুজি বডিটা লিখছি। ওকে, এবং বডিটাকেও এন্ড করতে হবে, শেষ করতে হবে। তার জন্য আমি কি করলাম, বডিটাকে ব্যাকস্ল্যাশ দিয়ে বডি। ওকে, এবং লেস দেন গ্রেটার দেনের মাঝখানে তো থাকবে, এটা জেনে গেছো। এবং বডির ভিতরে কি লিখবো, ধরো ওয়েলকাম মাই ইউটিউব, ওয়েলকাম মাই ইউটিউব। ওকে, এটা নর্মাল, এটা তোমরা আগের ক্লাসেও দেখে নিচ্ছ। এবারই আমার যেটা কাজ হবে আজকে, এই ওয়েলকাম মাই ইউটিউবকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করে দেখাবো। তার আগে এটাকে সেভ করে দেখে নিই এটা কাজ করছে কিনা আগে। তো সেভ অপশনে ক্লিক করলাম, সেভ অপশনে ক্লিক করে ফাইল নেম দিয়ে দিব, বোল্টের ধরো বি দিয়ে দিলাম, আন্ডারলাইনের ইউ, ইটালিকের আই দিয়ে দিলাম। ঠিক আছে, BUI। এরপরে .html দিতে হবে। HTML অবশ্যই জেনে গেছো অলরেডি যে এক্সটেনশন কি না দিলে এটা কিন্তু রান করবে না। ওকে, এবং ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি। ওকে, দেখি নেই ডেস্কটপে চলে এসছে কিনা। হ্যাঁ, অবশ্যই ডেস্কটপে চলে এসছে। BUI দেখতে পাচ্ছ সবার শেষে, জাস্ট এটাকে ডবল ক্লিক করব। দেখো এখানে অলরেডি, আচ্ছা তোমরা হয়তো স্টিকারের জন্য দেখতে পাচ্ছ, আমি ছোট করে নিলাম। দেখো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা টাইটেলে চলে এসছে এবং বডিতে চলে এসছে ওয়েলকাম মাই ইউটিউব, যেটা আমি করেছি। দেখো টাইটেলের ভিতরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং বডির মধ্যে ওয়েলকাম মাই ইউটিউব। এবার আজকে যেটা তোমাদেরকে দেখাবো, প্রথমে বোল্ড ট্যাগ ব্যবহার করে। দেখো বোল্ড ট্যাগ ব্যবহার করবো, যেহেতু আমি ওয়েলকাম মাই ইউটিউবকে বোল্ড করবো, তার জন্য কি করলাম, ওয়েলকামের আগে আমি বোল্ড ট্যাগটাকে ব্যবহার করছি। ওকে,
তাহলে লেস দেন বি গ্রেটার দেন, ওকে। এবং যেটা শুরু আছে সেটা তো শেষ করতেই হবে, যেটা তোমরা জেনেই গেছো। তো এটাকে এন্ড করব কিভাবে, লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন। তাহলে কি হলো, আমার বোল্ড ট্যাগের ভেতরে কি চলে এলো, ওয়েলকাম মাই ইউটিউব। এবার এটাকে আমি সেভ করে নিই। সেভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে কোডটা সেভ হয়ে গেলে এবার এখানে আপডেট করে দেখি, এখনো আপডেট হয়নি কারণ আমি তো আগে খোলা ছিল। জাস্ট এটাকে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে পার্থক্যটা বুঝতে পারলে, তাই না, বোল্ড হয়ে গেল। ঠিক সেম ভাবে আমি ইটালিক করি, ইটালিক করতে হলে এটাকে হালকা করে বেঁকে যাবে, তো সেটা করে দেখাই। তো তার জন্য আমি আলাদাভাবে করে দেখাচ্ছি, জাস্ট এটাকে কপি করে নিলাম, এই লেখাটাকে আরেকবার করে নেবো, ওকে। কপি করে এখানে নিচে টাইপ করে দিই, ওকে। আমি ওয়েলকাম মাই ইউটিউব, এই ওয়েলকাম মাই ইউটিউবকে আমি কি করব, ইটালিক করব। তাহলে ইটালিকের ট্যাগ কি আছে, যেটা তোমাদেরকে থিওরিতে বলেছিলাম, ইটালিকের আই। তো সেটা আমি দিয়ে দিব। সেটা কিভাবে দেব, জাস্ট লেস দেন আই গ্রেটার দেন দিয়ে শুরু করলাম ট্যাগটাকে এবং এন্ড করব, ব্যাকস্ল্যাশ দিয়ে এন্ড করে দিলাম। এবারে সেভ করে নেই, ফাইলটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে আরেকবার আপডেট করে নিই, দেখে নিই হয়েছে কিনা। তার পাশেই চলে আসবে, কারণ এটা আমি দুবার করেছি কপি করে। এই দেখো ইটালিক, ইটালিক মানে কি, একটু বেঁকে যাওয়া, তাই না। দেখো একটু বেঁকে স্টাইলিশ লাগছে, তাই না। এটা হলো ইটালিক। এরপরে আছে আন্ডারলাইন। ঠিক সেম ভাবে আমি কি করবো, আন্ডারলাইনটা করবো। এটা আমার অলরেডি কপি করা আছে, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এবার দেবো আন্ডারলাইন। তাহলে আন্ডারলাইন ট্যাগ দিতে হলে কিভাবে, অবশ্যই লেস দেন, তারপরে ইউ ট্যাগ, ওকে, গ্রেটার দেন দিয়ে কমপ্লিট করলাম। এরপরে এন্ড করব কিভাবে, সেম ভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে শুধু ইউটা বসিয়ে দিতে হবে। এরপরে এর ফাইলটাকে সেভ করে যখনই আমি এটাকে আবার পুনরায় রিফ্রেশ করব, এই দেখো আন্ডারলাইন চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো আন্ডারলাইন এসছে, এটা ইটালিক হয়েছে এবং এটা ওয়েলকাম মাই ইউটিউব, এটা বোল্ড হয়েছে, তাই না। তো আমি চাইছি একটা ওয়ার্ডকে তিন রকম করতে, তাহলে সেটা কি পারবো না, অবশ্যই পারবো। তার জন্য কি করব, একটা ওয়ার্ডের ভেতরে সবগুলো, ওকে। তার জন্য আমি কি করলাম, সেম জিনিসটাই করছি যাতে সময় বাঁচে তোমাদের। এখানে টেক্সট চেঞ্জ করলে তো কিছুই না, জাস্ট এখানে একটু টেক্সট নাহলে চেঞ্জ করে দিই, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম, ওকে, চ্যানেল দিয়ে দিলাম। এবার এটাতে আমি তিনখানা ট্যাগ ব্যবহার একসঙ্গে করবো। প্রথমে আমি বোল্ড ট্যাগ ব্যবহার করি, ওকে, তারপরে ইটালিক ট্যাগ ব্যবহার করছি, তারপরে একসঙ্গে ইউ ট্যাগ মানে আন্ডারলাইনের ট্যাগ ব্যবহার করছি, এবং সবগুলোতে এন্ড করতে হবে। তাহলে একদম শেষে চলে যাই, শেষে এখানে গিয়ে কি করব, সব ট্যাগগুলো শেষ করি। প্রথমে বি ট্যাগ শেষ করছি, ওকে, তারপরে আই ট্যাগটাকেও শেষ করব। একসঙ্গেও করা যায়, মানে একটা লেটারকে আমি যদি বোল্ড ইটালিক আন্ডারলাইন একসঙ্গে করতে চাই তাহলে এইভাবেই করবে, মানে প্রত্যেকটা ট্যাগকে একসঙ্গে করে দেবে, ওকে। দেখো এই মুহূর্তে কিন্তু এখানে সবগুলো ট্যাগ এখানে দিয়েছি একসঙ্গে, কারণ একটা টেক্সটকে আমি চাইছি বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন তিনটেই করতে। তখন আমি এইভাবে একসঙ্গে তিনটে ট্যাগ দিয়ে দিব এবং একসঙ্গেই তিনটে ট্যাগকে এন্ড করে দেবো। এরপরে যখন আমি আপডেট করব, জাস্ট এটাকে সেভ করে আপডেট করে নিলাম। এবার এখানে গিয়ে একবার রিফ্রেশ করে দেবো, দেখো রিফ্রেশ করে দিয়েছি। এই মুহূর্তে এই যে লেটারটা দেখতে পাচ্ছ, বোল্ডও আছে, ইটালিকও আছে এবং এর মধ্যে আন্ডারলাইনও আছে। তো আশা করছি তোমরা ক্লিয়ারলি ইটালিক, বোল্ড এবং আন্ডারলাইনের ট্যাগগুলো সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছো। এইভাবে কিন্তু ধীরে ধীরে আমি প্রতিটা ক্লাস কিন্তু আমি দিতে থাকবো। দেখো আজকে তাই করলাম, তো এইভাবে আউটপুটটা শো করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং 12 স্টুডেন্টরা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো অসংখ্য ধন্যবাদ। আর পরের ক্লাসটি কি আছে দেখে নিই। আচ্ছা, প্যারাগ্রাফ আছে এবং প্যারাগ্রাফের ভেতরে আবার বোল্ড, আন্ডারলাইন, ইটালিক কিভাবে করতে সেটা নিয়ে পরের ক্লাসে আসবো। তো অসংখ্য ধন্যবাদ, বাই।